যে কোনো শিকারই হই না কেন, তারপরও আমি আজকে যে অবস্থানে এসেছি সেটা আমি আমার পরিশ্রম দিয়ে এসেছি। তার কাছে সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ এবং ভোলার সাবেক মেয়র মনিরুজ্জামান ছিলেন সোনার ডিমপাড়া হাঁস। বিদেশে দ্বিগুণ পারিশ্রমিকে স্টেজ শো, সিনেমার কাজ, সবকিছুর পেছনেই ছিলেন এই দুজন। গুঞ্জন আছে দুইজনেরই রাতের রানীও ছিলেন তিনি। এমনকি নিজ বাড়িতে দুজনের সাথে ঘন্টার পর ঘন্টা কাটাতেন। বলছি ঢাকাই সিনেমার সুন্দরী নায়িকা বিদ্যা সিনহা মিমের কথা। অনেকেই বলেন বেনজিরের দুর্বলতা ছিল দুটো জিনিসে, এক মিম আর দুই টাকা। অপরদিকে মনিরুজ্জামানের গোপন ভালোবাসার মানুষ ছিলেন অভিনেত্রী। আমি আসলে যখন যেটা পাই সেটা নিয়ে অনেক খুশি। তো এখনো যেই পর্যায়ে আছি, যে অবস্থানে আছি, অবশ্যই সেটা নিয়ে অনেক অনেক বেশি। দেশের একটি অনলাইন গণমাধ্যমের দেয়া প্রতিবেদন বলছে, লাক্স ফটো সুন্দরী হওয়ার পরেই মিমের উপর চোখ পড়ে বেনজিরের। ব্যক্তি সুবিধা নিতে মিমও তার সাথে গোপন সম্পর্ক গড়ে তোলেন। এরপর মিমের গুলশানের বাড়িতে যাতায়াত শুরু করেন বেনজির। তবে টাকার লোভে বেনজিরের পাশাপাশি গোপনে মনিরুজ্জামানের সাথেও সম্পর্ক গড়ে তোলেন মিম। গুলশানের বিলাসবহুল ফ্ল্যাটটি অভিনেত্রীকে উপহার হিসেবে দিয়েছিলেন তিনি। মিমের পারফরমেন্সে খুশি হয়ে মিমকে জড়িয়ে ধরে গালে চুমু খাবে। রাজশাহীতে জন্ম নেয়া মিম বাবার চাকরির সুবাদে বেশ কিছুদিন ভোলা, এরপর কুমিল্লায় থাকতে শুরু করেন। লাক্স সুপারস্টার হওয়ার পর মা ও বোনকে নিয়ে রাজধানীর কল্যাণপুরে মামার বাড়িতে ওঠেন। এরপর মনিরুজ্জামানের দেয়া গুলশানের বিলাসবহুল ফ্ল্যাটে ওঠেন মিম। এর পরপরই শুরু হয় দুজনের সাথে নায়িকার রঙ্গলীলা। যে কোনো শিকারই হই না কেন, তারপরও আমি আজকে যে অবস্থানে এসেছি সেটা আমি আমার পরিশ্রম দিয়ে এসেছি। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, একদিন হঠাৎ ফ্ল্যাটে বেনজিরের সাথে মিমের ঘনিষ্ঠতা দেখে ফেলেন মনিরুজ্জামান। এতে ক্ষিপ্ত হন তিনি। বাকবিতণ্ডার এক পর্যায়ে বেনজিরের গায়ে হাত তোলেন মনিরুজ্জামান। রেগে গিয়ে পুলিশ ফোর্স ডাকেন বেনজির। কিন্তু মনিরুজ্জামান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের ভাগিনা হওয়ায় উল্টো বেনজিরই বিপাকে পড়েন। যদিও এসব বিষয়ে জানতে অভিনেত্রীর মোবাইলে ফোন দেয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। বর্তমানে ভোলার সাবেক মেয়র মনিরুজ্জামান কোথায় আছেন তা জানা না গেলেও আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ পুষ্টে বেনজিরের অপকর্মের তথ্য সামনে এসেছে। দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি। দেশের এমন কোনো জায়গা নেই যেখানে বেনজিরের জমি নেই। গেল মে মাসে তিনি গোপনে দেশ ত্যাগ করেন।